নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সবাই এখানে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এখানে তোমাদের বয়স যদি মিনিমাম 18 বছর হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18+। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি এখানে তোমাদের যে পোস্টে এখানে যে নিয়োগ চলছে বা রিক্রুটমেন্ট চলছে, সেখানে তোমাদের কিন্তু বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি কোয়ালিফিকেশন রয়েছে, যেখানে তোমাদের 10th পাস। 10th পাস পাশাপাশি এখানে পলিটেকনিক যদি করা থাকে অথবা ডিপ্লোমা কোর্স যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারো, যদি এই কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে থাকে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু প্রয়োজন নেই। কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই। আর এখানে তোমাদের আবেদন ফিস কত লাগছে সেটা কিন্তু আমরা দেখাবো, অর্থাৎ অ্যাপ্লাই ফিস তোমাদের এখানে কত লাগছে। অ্যাপ্লাই ফিস কত লাগছে সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সাথে সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সেটাও কিন্তু দেখাবে এই ভিডিওতে। এবং আরেকটি তথ্য জানাই, সেটা হচ্ছে ডিটেলস সিলেবাস সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। ডিটেলস সিলেবাস সম্পর্কে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং পাশাপাশি কীভাবে এখানে আবেদন করতে পারবে সমস্ত প্রসেস নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো গুরুত্বপূর্ণ যে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের 23 জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেই সমস্ত প্রশ্নের ডিটেলসে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু এখানে তোমাদের 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমরা SC ST যদি ক্যান্ডিডেট হও 5 বছর কিন্তু বয়সের ছাড় পাবে বন্ধুরা। 5 বছর বয়সের ছাড়। SC ST যদি হও বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি OBC ক্যান্ডিডেট যদি হও, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু 18 থেকে 30 বছরের এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33-এর মধ্যে যদি বয়স থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। তো এখানে কিন্তু মিনিমাম যে বয়সটা রাখা হয়েছে 18 থেকে 30, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স। এবং আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এবার জানাই তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চাই। তো কোয়ালিফিকেশন তোমাদের যেটা বলা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রী তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যদি তোমাদের সায়েন্স শাখার যদি হও, আর্টস এবং অনার্স সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে জানায় 10 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 10 পাস কোয়ালিফিকেশন প্লাস কিন্তু এখানে ডিপ্লোমা লাগছে, অর্থাৎ তোমরা পলিটেকনিক যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর 10 পাসে তোমরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পলিটেকনিকের কিন্তু সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ডিপ্লোমা তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে। এই দেখো, ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। তো এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে দেখতে পাচ্ছ, 5,200 থেকে 20,200 রয়েছে। এবং গ্রেড পে রয়েছে দেখতে পাচ্ছ 1900 টাকা রয়েছে। তো এখানে তোমরা কিন্তু একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট পেয়ে যাবে। 35,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি এখানে কিন্তু থাকবে। 35,000 টাকা স্যালারি তোমাদের থাকবে, ভালো সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। ট্রাভেলিং এক্সামিনার এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারবে। আর 12 পাস যাদের নেই তাদের কিন্তু মাধ্যমিক পাস এবং সাথে সাথে বন্ধুরা যদি ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 12 পাস থাকলে কিন্তু আর কিছুই লাগছে না, শুধু 12 পাস থাকলে আবেদন করা যাচ্ছে। আর মাধ্যমিকের সাথে যদি ডিপ্লোমা করা থাকে তারাও কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এই স্টেপগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। তো এখানে প্রথম যে স্টেপ রয়েছে দেখো, ফার্স্ট স্টেপ
to fill the railway TT recruitments form, you have to open the official website of the Indian Railways Travelling Ticket Examiner Board. এদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন করতে হবে। তারপরে সেকেন্ড স্টেপ রয়েছে, you must read the entry notifications by clicking on the notifications in the notification bar, তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপর থার্ড স্টেপে তোমাদের কি রয়েছে, ক্লিক অন দ্য রিক্রুটমেন্টস বাটনস ইন দ্য মেনু বার্স অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন বাটন। এখানে কিন্তু অনলাইন একটি বাটন থাকবে, তার উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ফোর্থ স্টেপ রয়েছে তোমাদের ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বাটন ইন দ্য রেজিস্টার, দেখতে পাচ্ছ রেজিস্টার তোমাদের কিন্তু করতে হবে। তারপর 5 স্টেপ রয়েছে, ইন দ্য পিপল হ্যাভস টু লগ ইনস অ্যান্ড ফিল ইন দ্য কমপ্লিট ফর্ম বাই ক্লিকিং অন দ্য বাটন, দেখতে পাচ্ছ। পাশাপাশি তোমাদের রয়েছে পরবর্তী 6 স্টেপে রয়েছে, হ্যাজ টু বি সাবমিটেড বাই আপলোডিং ফটো সিগনেচার অ্যান্ড সাবমিটিং দ্য ফর্ম, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। সেভেন্থ যে স্টেপ রয়েছে সেটি অনলাইন পেমেন্টস অফ দ্য ফর্ম হ্যাজ টু বি মেড অ্যান্ড প্রিন্ট আউট ইজ টু বি টেকেন আউট। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে যখন ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, পেমেন্ট যখন তোমাদের পেমেন্ট করা হয়ে যাচ্ছে, অর্থাৎ অনলাইনে যখন পেমেন্ট করা হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের কিন্তু পুরো ফর্মের একটি কিন্তু প্রিন্ট আউট তোমাদের কিন্তু বের করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের স্টেপ, দেখতে পাচ্ছ এই স্টেপে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিটেলস সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো, ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবো না, দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, অর্থাৎ সিবিটি টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। তার পরবর্তী স্টেপ রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপর রয়েছে মেডিকেল এক্সামিনেশন। তো এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। আর কোনো কিন্তু বাড়তি কোনো ধাপ নেই, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তারপরে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সাম। এই তিনটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো এবার জানাই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের কত লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট যদি হও 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ওবিসি যদি হও তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 500 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে। পাশাপাশি এবার আসি এসসি শিডিউল কাস্ট, এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 250 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এসটিদের ক্ষেত্রে শিডিউল ট্রাইব অর্থাৎ 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু 250 টাকা, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস সিলেবাস নিয়ে কিন্তু বন্ধুরা আমরা আলোচনা করব। তো এখানে কিন্তু 5টি সাবজেক্ট কিন্তু রয়েছে, 5টি জায়গা থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু করা হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, আর এগুলো কিন্তু হবে অবজেক্টিভ টাইপ কিন্তু দেখতে পাচ্ছ কোশ্চেন হবে। তো প্রথম রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে দেখতে পাচ্ছ 40টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। পরবর্তী রয়েছে অ্যারিথমেটিক 40টি কোশ্চেন, 40 নাম্বার। টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে 40টি কোশ্চেন, 40 নাম্বার কিন্তু থাকছে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ রিজনিং অ্যাবিলিটি, দেখতে পাচ্ছ রিজনিং অ্যাবিলিটি রয়েছে 40টি কোশ্চেন, 40 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স 40টি কোশ্চেন, 40 নাম্বার কিন্তু এখানে থাকবে। টোটাল দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে 200টি কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে, আর এখানে 200 নাম্বার থাকছে। আর সময় থাকবে তোমাদের কত, 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এই যে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু এখানে তোমরা সময় কিন্তু পাবে। তো এবার আমরা আলোচনা করব এই যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, অ্যারিথমেটিক, এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো থাকতে পারে। তো চ্যাপ্টার ওয়াইজ আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবার আমরা ডিটেলসে ডিসকাস করব। তার আগে দেখিয়ে দিই তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। তো 3টি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটাবে, অর্থাৎ 1/3। এখানে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নাম্বার কিন্তু এখানে কাটা হবে। তো দেখতে পাচ্ছ সিলেবাস নিয়ে আমরা চলে এসেছি। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস এর সিলেবাস কোথা থেকে কেমন কোশ্চেনগুলো থাকবে দেখে নাও, কোথা থেকে কেমন কোশ্চেন থাকবে। দেখতে হচ্ছে কারেন্ট ইস্যুস অর টপিক্স ইন ইন্ডিয়া, সাথে 2 নম্বর রয়েছে ইন্ডিয়ান ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স থেকে, স্পোর্টস থেকে, ইন্ডিয়ান কালচার, বুক অ্যান্ড অথর রয়েছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্ড, এবং পাশাপাশি নিউজ রিলেটেড টু রেলওয়েজ, পাশাপাশি রয়েছে রেলওয়ে বাজেট রয়েছে, সায়েন্স অ্যান্ড ইনফরমেশন রয়েছে ইন ইন্ডিয়া, এবং পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স এক্সেট্রা। এই সমস্ত কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে।
এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো পরবর্তী রয়েছে অ্যারিথমেটিক থেকে কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, এবং পরবর্তী রয়েছে ইউনিটারি মেথডস, পার্সেন্টেজ রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস রয়েছে, অ্যাভারেজ রয়েছে, নাম্বার সিস্টেমস, এইচসিপি এবং এলসিএমস রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ ডাটা ইনফরমেশন রয়েছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের অ্যারিথমেটিক থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকার সম্ভাবনা প্রবল। পাশাপাশি রয়েছে টেকনিক্যাল অ্যাবিলিটি, দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে, এসি ফান্ডামেন্টাল রয়েছে, ইলেকট্রিক্যালস মেশিনস রয়েছে, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস এবং পাওয়ার সিস্টেমস, ইউটিলাইজেশনস অ্যান্ড ইলেকট্রিক্যালস ইঞ্জিনিয়ারিংস, বেসিক ইলেকট্রিক্যালস ইঞ্জিনিয়ারিংস কনসেপ্টস, পাশাপাশি রয়েছে এস্টিমেশনস অ্যান্ড কস্টিংস, অ্যানালগস অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। পরবর্তী রয়েছে ম্যাগনেটিক সার্কিটস, নেটওয়ার্ক থিওরি রয়েছে, মেজারমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ মেজারমেন্টস ইনস্ট্রুমেন্টস, এবং পাশাপাশি রয়েছে এটা বেসিক ইলেকট্রনিক্স। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, আরও রয়েছে দেখতে পাচ্ছ। পাশাপাশি রয়েছে পরবর্তী রয়েছে রিজনিং অ্যাবিলিটি, এখানে থাকে নাম্বার সিরিজ, তারপর হচ্ছে কিউবস অ্যান্ড ডাইস এবং ডাটা ইন্টারপ্রিটেশনস এবং নাম্বার র্যাঙ্কিংস রয়েছে, ডিসিশনস মেকিংস, কোডিংস ডিকোডিং রয়েছে, অ্যানালগি রয়েছে, এবং পাশাপাশি ব্লাড রিলেশনস এবং দেখতে পাচ্ছে অ্যারিথমেটিক্যালস, রিজনিংস, সিলিজমস এবং ডাইরেকশনস, কোলাক অ্যান্ড ক্যালেন্ডার রয়েছে, এবং পাশাপাশি নন ভার্বাল সিরিজ রয়েছে, সিস্টেমস এগ্রিমেন্টস রয়েছে, পাশাপাশি রয়েছে অ্যালফাবেট সিরিজ, সিস্টেম অ্যান্ড কনক্লুশনস রয়েছে, মিরর ইমেজ এবং এমবেডেড ফিঙ্গার। তো পরবর্তী সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, এর মধ্যে থাকবে দেখে অ্যারিথমেটিক্যাল কম্পিটিশনস, এবং পাশাপাশি রয়েছে ভিজুয়াল মেমোরি, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স, এবং বন্ধুরা রয়েছে ডিসিশন মেকিং রয়েছে, নন ভার্বাল সিরিজ রয়েছে, স্পেস ভিজুয়ালাইজেশন রয়েছে, প্রবলেম সলভিং রয়েছে, রিলেশনস কনসেপ্ট এবং অ্যানালাইসিস, এবং দেখতে পাচ্ছ ফিঙ্গার কনফিউশনস এবং নাম্বার সিরিজ থেকে শুরু করে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্যাল ফাংশন। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। তো এই জায়গা থেকে তোমরা কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে। তো এখানে তোমাদের কিন্তু 200টি কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, আর নাম্বার থাকবে তোমাদের কিন্তু 200 নাম্বার থাকবে। নেগেটিভ মার্ক রয়েছে 1/3, অর্থাৎ বন্ধুরা 3টে প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটা হবে। তো হচ্ছে যে 4টে এখান থেকে দেখে নেবে, টোটাল কিন্তু 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার, আর 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু থাকছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে ভ্যাকান্সিস রয়েছে 18,000-এর অধিক কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সিস কিন্তু রয়েছে হাই, দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস কিন্তু এখানে হাই ভ্যাকান্সিস রয়েছে। তো ইমিডিয়েট তোমরা এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে জানাই, তোমাদের এখানে আবেদন এখনও কিন্তু শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা জুন এবং জুলাই নাগাদ তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে। জুন এবং জুলাইতে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাবে। আর কিছুদিন অপেক্ষা করো, এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। এখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আসবে। ভালো ভ্যাকান্সি রয়েছে, 12 পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারছো। আর সাথে সাথে মাধ্যমিকের সাথে সাথে ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে। তো সাথে সাথে বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে বন্ধুরা পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।